সংগ্রামী নেতৃবৃন্দ, আজ গণতন্ত্রকে তারা শুধু হত্যা করেনি, তারা বিলুপ্ত করেছে। এই গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব আজকে নিয়েছেন সারা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে তিনি দাঁড়িয়েছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান। আজকে দায়িত্ব নিয়েছেন সাথী বন্ধুরা আমার, তারই নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আজ রাজপথে একত্র হয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করার যে আন্দোলন হাতে নিয়েছে, এই আন্দোলন আজ চলমান। এই আন্দোলনের মধ্যে আমাদেরকে কারাবরণ করতে হতে পারে, আমাদেরকে মৃত্যুবরণ করতে হতে পারে, আমাদেরকে নির্যাতিত হতে হতে পারে, কিন্তু আমরা এই রাজপথ ছেড়ে নিজ আবাসনে যাব না কখনোই। আরো একটি কথা আজকের এই উপস্থিতি থেকে বলতে চাই, হাসিনা ওয়াজেদ, আপনি সাবধান হন। একদল যুবক সারা বাংলাদেশে সুলতান সালাউদ্দিন টুকু এবং আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে প্রস্তুত আছে। যে কোনো সময় আপনার মস্তক থেকে তাদেরকে নামিয়ে হিচড়িয়ে এই দেশ থেকে বিচার বের করবে ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলবো না। আমি এই পর্যায়ে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ভাইকে আমি কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান গণতান্ত্রিক আন্দোলনের সারা বাংলাদেশে এই রাজশাহীতে যারা কারা নির্যাতিত হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকে এই রাজশাহী মহানগর যুব দল আয়োজিত আমাদের এখানে ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী রাজশাহীতে অলরেডি আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার ভাই সহ একটি টিম রাজশাহীতে চলে আসছে। অলরেডি আমাদের 4 ঘাটে আছেন, কিন্তু তারা অল্প সময়ের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, গত 28 অক্টোবরের পরে সারা দেশে জাতীয়তাবাদী যুব দলের সারা বাংলাদেশে যখন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে যখন উজ্জীবিত সারা দেশব্যাপী যখন জাতীয় যুব সমাজ জেগে উঠেছে, ঠিক সেই সময় 28 অক্টোবর পরে সারা দেশে তারা টার্গেট করে করে জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দকে একের পর এক মিথ্যা